তৃণমূলের উন্নয়ন মানে চোরেদের উন্নয়ন। তৃণমূলের উন্নয়ন মানে 500 টাকা ভাতা দেওয়ার নামে সর্বস্ব লুট করার উন্নয়ন। বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা ও চিত্রাভিনেতা রুদ্রনীল ঘোষ। যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি, ভুল কথা। আমি বলবো যে শীতে ঠান্ডা পড়ে আপনাদের চোখ কুচকে গেছে বলে কম দেখতে পাচ্ছেন। কে বললো উন্নয়ন হয়নি? যে তৃণমূলের নেতা একটা বিড়ি দুবার টান মেরে আবার ফুক করে নিবিয়ে কানের পাশে রেখে দিত, তারপর আবার বিকেলবেলা দেশলাই দিয়ে ধরিয়ে খেত, সেই তৃণমূলের নেতা 3 মাস 6 মাস তৃণমূল করবার পর বড় বড় লম্বা সিগারেট একটা টান মেরে ফেলে দেয়, এটা উন্নয়ন হয়নি? আরে যে তৃণমূলের নেতা ভাঙা সাইকেল নিয়ে এমন করে পাড়া দিয়ে যেত যেন মনে হতো যে বাসন মাজা হচ্ছে, ঝনঝন 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 করে আওয়াজ হতো, সেই তৃণমূলের নেতা 3-4টে বড় বড় 4 চাকার গাড়ি নিয়ে হুস করে মোরামের ধুলো আপনার নাকের উপর দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। 1 বছরের মধ্যে তৃণমূল করবার পর উন্নয়ন হয়নি? উন্নয়ন হয়েছে। তো তৃণমূলের উন্নয়ন মানে হচ্ছে চোরেদের উন্নয়ন। তৃণমূলের উন্নয়ন মানে হচ্ছে গরিবকে ঠকিয়ে 500 টাকার ভাতার কথা বলে তাদের টুপি পরিয়ে তাদের সর্বস্ব লুট করে নিজেদের পকেট ভরার উন্নয়ন। কে বললো উন্নয়ন হয়নি? মাননীয় মুখ্যমন্ত্রী যারা ভাইপো ভাইজিরা রয়েছে, কয়েক বছর এদিক ওদিক করবার পর রাস্তার উপরে 50 কোটি 60 কোটি দিয়ে ধাই ধাই করে বাড়ি বানাচ্ছে, এত বড় হাত পাকাচ্ছে। উন্নয়ন হয়নি? উন্নয়ন হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই উন্নয়ন চায় না। ভারতীয় জনতা পার্টি চায় ভারতবর্ষের প্রত্যেকটা গরিব মানুষের উন্নয়ন। 2 হাত ভরে কেন্দ্রীয় প্রকল্পের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদী পাঠাচ্ছেন, যার মধ্যে কোনো পেশার ভাগ নেই, জাতের ভাগ নেই, ধর্মের ভাগ নেই, একটাই শুধু ভাগ আছে, সেই ভাগটা হচ্ছে গরিব। গরিবের কোনো জাত হয় না, গরিবের শুধু পেট হয়। গরিবের শুধু মাথার ওপরে কাঁচা বাড়িটা যেন ছাউনিটা পাকা হতে পারে, এইটা ভেবেছেন নরেন্দ্র মোদীজি। তার কাছে কোনো হিন্দু মুসলমান নেই। সবকা সাথ সবকা বিশ্বাস, এই স্লোগান আমাদের। এই টাকা পশ্চিমবঙ্গে আপনার পকেটে ঢুকছে না। মা গো, দিদি গো, আপনার ছেলে মেয়েগুলো গরিব হয়ে যাচ্ছে আর মোটা হচ্ছে তৃণমূলের নেতারা। তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে, তারা ভগবান রামচন্দ্রকে ভয় পাচ্ছে। তারা এখন বলছে যে আমরা রামচন্দ্রকে নাকি প্রতীক করে বিজ্ঞাপন করছি, পেশ করছি, পেশ করছি। আমরা কোন চোরকে প্রতীক করিনি। বাংলা আবার চোরকে চায় তোমাদের স্লোগান। আমাদের কথা হচ্ছে ভারত এই রামকে চায়, এটাই আমাদের স্লোগান। রামচন্দ্র শুধুমাত্র ঈশ্বর নন, রামচন্দ্র একটা জীবনাদর্শন, রামচন্দ্রের জীবনী। রামচন্দ্র রাজা ছিলেন। আমরা চাই যে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে। কিছু উল্লুকের দল তারা বলে যে রাম রাজ্যের প্রতিষ্ঠা মানে শুধু হিন্দু থাকবে না। আমি বলি উল্লুকের দল একটু পড়াশোনা করুন। রাম রাজ্য মানে হচ্ছে সেই রাজ্য যেখানে রাম রাজা হবেন, তার নিজের বলতে কোনো কিছু থাকবে না। তিনি শুধুমাত্র প্রজাদের যা সম্পদ, প্রজাদের যা অর্থ, প্রজাদের যতটুকু সম্পত্তি, সেইটার পাহারাদার হবেন, যা তিনি একটুও ভোগ করতে পারবেন না। সেই হচ্ছে রাম রাজা, আর এই হচ্ছে তার রাম রাজত্ব। আর সেই যুগ তো আর নেই। এখন ভোটের সিস্টেম চলে এসছে। কিভাবে একজন রাজা নিজের সব টুকুকে ত্যাগ করে দিয়ে নিজের প্রাণ, নিজের রাজত্ব শুধু প্রজাদের জন্য চালাবেন, আমরা সেই রাজনীতি শিখতে চাই। রাম যে রাজা ছিলেন, সেই রাজার যে নীতি ছিল, সেই নীতি ছিল রাজনীতি। আমরা তাই কোনো চোরের ছবি আমাদের পোস্টারে লাগাই না, আমরা কোনো চুরির প্রতীক নিয়ে কথা বলি না। আমরা সততার কথা বলি, আমরা সত্যের কথা বলি, আমরা রামচন্দ্রের কথা বলি। আর এই রাম শুনলে যেমন ভূত ভয় পায়, তেমন এই চোরের বাচ্চা চোরেরা ভয় পায়, তাই ওদের ঘুম উড়ে গেছে। বেশ করেছি আমরা রামকে নিয়ে কথা বলবো। রামকে নিয়ে আমরা 365 দিনে কথা বলি। ভয় পেয়ে গেছো না? তাই 22 তারিখের জন্য এরা অশান্তি লাগাবার চেষ্টা করছে। আপনারা জানেন কিনা জানি না, ভারতবর্ষের বাইরে এই 22 তারিখে যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আমাদের দেশের বাইরে পৃথিবীতে অনেক দেশে, সেই দেশে হিন্দুরা থাকে না গো দিদি, থাকে না গো মা। এমন এমন দেশ, দুবাই, আরব, সেটা মুসলমানের দেশ, তারাও শ্রী রামচন্দ্রকে সম্মান করেন।
তাই তারা বলেছেন যে ওই রাম মন্দির উদ্বোধন আমাদের দেশেও দেখানো হবে, আমেরিকাতেও দেখানো হবে, পৃথিবীর অনেক দেশ দেখাচ্ছে, আর আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে টালির চালে এসি লাগিয়ে থাকা মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা দামের আইফোন নিয়ে বলেন আমি তো মাইনে নিই না। আমাদের কথা তাহলে ওটা দেয় কে গো? আমরা চাই যদি আপনি মাইনে না নেন, আপনি যদি গরিব থাকেন, তাহলে আপনি যদি নিজেকে সৎ বলেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মায়ের বোনের হাতেও ওই 2 লক্ষ টাকার দামি ফোন থাকবে। যদি তাদের হাতে আসে তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি সৎ, আর না হলে পরিষ্কার বলুন আপনাকে কি গিফট দিয়েছে, তাদের কাছে আমাদের এই গরিব মা বোনেদের পাঠিয়ে দেবো। সব আপনার দলের হবে, আর আমাদের মায়েরা বোনেরা কিছু পাবে না, হবে না। তাই শেষ কথা, আমি শেষ কয়েকটা ওই সভায় রুদ্রনীল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।